শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে পুজোর পরের দিন। এখন বাজছে 9টা। তো এখন আমি রান্নাঘরে এসেছি, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই যে চিমনিটা চালাচ্ছি, এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছি। শাক ঘন্ট হবে, আনাজটা ভাজছি। এদিকে মাংস হবে, মাংসের জন্য আলুটাও ভাজছি। এই যে শাক ঘন্ট, শাক, একটা আনাজের টক হবে মাছ দিয়ে, মাছের ঝাল হবে, কিছু কিছু এইটা দিয়ে টক হবে, আর চিকেন হবে, শাক হবে। তো বন্ধুরা, তোমরা ব্লগটার সঙ্গে থাকো। আজ একটা নতুন ব্লগে শুরু করছি। আর আজ হচ্ছে রবিবার, সবাই বাড়িতেই আছে। সবাই মিলে দুপুরে জমজমাটি খাওয়া দাওয়াও আছে। আর আজকে ঠাকুর বিসর্জনও আছে। সব কিছু তোমরা ব্লগে দেখতে পাবে। তোমরা ব্লগটার সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। দিতে পারবো না। এদিকে আমার তো রান্নাবান্না চলছে, আর বাবিনকে ওর ম্যাম এসেছে পড়াতে। এরপরেই কিন্তু তোমাদের দাদাভাই বাবিনকে নিয়ে আবারও পড়াতে বসবে, কারণ সন্ধ্যাবেলায় ঠাকুর বিসর্জন আছে। ওখানে একটু যেতেই হবে, বাড়ির ঠাকুর না গেলে কি করে হয়, তাই না? তো এই যে ওর ম্যাম পড়িয়ে ওকে ছেড়ে দিয়েছে বাবিনকে, আর বোনকে কাঁধে নিয়ে এভাবে রান্নাঘরে এসে গেছে, ঘুরছে। আর এখানে যে আমি মাংস রান্না করছি, এটাই ভাই বোনে দেখতে এসেছে কখন কষানো হবে, আর ওদেরকে তুলে দিতে হবে, ওরা খাবে। এটাই হচ্ছে ব্যাপার। শুভ দুপুর বন্ধুরা। তো এই যে রান্না বান্না করেছি, স্নান করে দিয়ে এখন যাচ্ছি মন্দিরে। এসেছি, এখানে ভোগ হচ্ছে দুপুরে, সেই কারণে এসেছি। চলো যাই। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ বাবিন পড়ছে। আর এদিকে আমি বাটি নিয়ে চলে এসেছি প্রসাদ নিতে। মেয়েও ঘুমাচ্ছে, মেয়েকেও নিয়ে আসিনি। এখন যাব মেয়েকে নিয়ে আসতে, কারণ ও উঠে পড়েছে। আমার বাটি রেখে যাচ্ছি, আমি তাকে স্নান করে নিয়ে আসি। আচ্ছা, এই ঠাকুর মশাইটাকে চিনতে পারছো? একদম বাচ্চা ঠাকুর মশাই। আসলে এই ঠাকুর মশাই কিন্তু রাত্রেবেলা পুজো করেনি, ওর বাবা পুজো করেছে রাত্রেবেলা, আর সকালে ও ভোগ দিতে এসেছে। এবার কি বলি বলো তো, এই দৃশ্যটা দেখেই আমারই হাসি পাচ্ছে। তো সম্পাদি কাজে এসেছে বিকালে, যেমন আসে। তো বাসন টাসন ফেলে রেখে চলে এসেছে এখানে ডান্স করতে। তো আমি ঘুম থেকে উঠে দেখি কেউ নেই বাড়িতে, শ্বশুরমশাই শুধু একা খবরের কাগজ পড়ছে, আর তোমাদের দাদাভাই বাবিনকে পড়াচ্ছে। তো নিচে কেউ নেই, দেখি এক কলতলা বাসন পড়ে আছে, মাজতে মাজতে উঠে এসেছে। আমি কী ব্যাপার, গেটের কাছে বেরিয়ে দেখছি কেউ কোথাও নেই, মেয়েও নেই, আমার শাশুড়িও নেই, কেউ নেই। তো এবার দেখি এখানে খামারে এসে দেখি যে সম্পাদি এভাবে ডান্স করছে, আর আমার মেয়েও মাঝে মাঝে নাচ করছে, আর ওর ঠাম্মি, সবাই বসে আছে এখানে। সবাই দেখছি, আমরা হাসাহাসি করছি। আর একটুখানি ভিডিওটা আমি নিয়েছি। তো দেখেছো কেমন নাচছে? এটা এটা কি নাচ হচ্ছে, কি হচ্ছে জানি না, যাই হোক ও মোটামুটি এনজয় করে নাচছে। আর মাথায় কটা ফুল দিয়েছে দেখেছো? ফুলে ভর্তি, ওর মাথাতে ফুলের বাগান তৈরি হয়ে গেছে পুরো। আর দাঁড়াও, শুধু সম্পাদি একা ডান্স করবে না, সন্ধ্যাটা হতে দাও, আমরাও ডান্স করব।
তো প্রত্যেক বছরই আমরা এভাবে ডান্স করি, খুব মজা হয়, আনন্দ হয়, যেহেতু নিজেদের বাড়ির পুজো, নিজেদের ঠাকুর, তো সেই কারণে ভীষণ আনন্দ করি। আর আসলে সেভাবে তো কোথাও মানে কোনো অনুষ্ঠানে আনন্দ করা হয় না, তাই এই বাড়ির পুজোতে কিন্তু আমাদের ভীষণ আনন্দ হয়। আর বেশিরভাগটাই ওই জন্য তোমাদেরকে ভিডিও পোস্ট করেছি, যাতে তোমাদের ভালো লাগে বেশি আর বুঝতেও পারো। আর এরপরে দেখো মাকে এবার বের করা হচ্ছে, মানে বিজয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে। তো এক্ষুনি বরণ শুরু হবে। তো এই কারণে তোমাদের দাদা ভাই, তারপরে এটা যে একটা টুপি পরে আছে, এটা আমার একটা দেওর হয়, ওর নাম বিকাশ। আর সাহেব, সাহেব তো আমার ভাসুরপো হয়, মানে এরা বাড়ির সব ছেলেরা মিলে ঠাকুর বের করছে আর কি। আর এদিকে সাথী, আমরা একটু আগে সবাই ডান্স করছিলাম, তো ডান্স বন্ধ করে সকাল সকালেই মাকে বিজয়া দিয়ে দেওয়া হবে। তো এরপরে আর আমাদের বাড়িতে না বেশি রাত করে না, মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে বিসর্জন হয়ে সব কিছু কমপ্লিট হয়ে যায়। আর শীতকালে রাত তো কত আর রাত হবে, তাই না? তো এই জন্য মাকে বের করা হবে বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে, দেখো। ঠাকুরের গায়ে লাগে যাবে একদম, আর বম ফোড়াবি না। এই ঘোড়াটাতে ডুবি কোথায় গেল রে? তো বন্ধুরা এই যে দেখো, এখন আমি এসেছি ঠাকুর বরণ হচ্ছে বলে, তো এই মাকে মিষ্টি জল খাওয়াবো আর সিঁদুর পরাবো, সেই কারণে এগুলো নিতে এসেছি। আর মা আসছে, মা এলে একসাথেই যাবো, চলো যাওয়া যাক। से लगा लो तुझे कस कस के प्यार से तो देख जरा हंस हंस के তো বন্ধুরা দেখো, এতক্ষণ ধরে সবার মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, মাকে সিঁদুর পরানো হয়ে গেছে, এখন আমরা সিঁদুর খেলছি মেয়েরা। এরপরে কিন্তু এই যে বরণডালা নিয়ে, মানে একজন যে বরণ করেছে সে বরণডালা নিয়ে ঘুরবে, এবার আমরা তার পিছন পিছন সব বউরা মিলে, মেয়েরা মিলে ঘুরবো। लौंडे के ढोल पे क्या कमर हिला रही है? मैं ढोल बजाता हूँ, तू नाच। फुलवारानी, अरे इससे कहते अगर ढोल बजाने का इतना ही शौक है तो आजा मुझसे मुकाबला कर ले। क्या बे, हमको चुनौती देता है? मर्द का बच्चा है तो आजा मैदान में। তো বন্ধুরা এটাই সেই মুহূর্ত, এবার মাকে বিদায়ের জন্য নিয়ে যাওয়া হবে। তো মায়ের দেখো ঘট তোলা, মানে একজন ঘট নিয়ে নিয়েছে, একে একে সমস্ত জিনিস নেবে আর মাকে সবাই মিলে ধরে নিয়ে যাওয়া হবে ইঞ্জিন ট্রলিতে করে। আমাদের বাড়ি থেকে 5 মিনিট মতো লাগবে যেতে, ওখানে একটা বড় পুকুর আছে, ওই পুকুরে মাকে বিসর্জন দেওয়া হবে। আবার একটা বছরের অপেক্ষা, আসছে বছর আবার হবে, আবার এসো মা আমাদের বাড়িতে চৈতারা। তো প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, খুব মজা আনন্দ হয়।
এই বছর সবাইকে বলতে পারিনি বাবিনের পরীক্ষার জন্য, সত্যিই খুব মন খারাপ লাগছে। কিন্তু বিশ্বাস করো, তাও কেউ না এলেও আমাদের নিজেদের মনে কিন্তু বেশ আনন্দই হয়েছে। মা ছিল, খুব ভালো লেগেছে। কতবার এখানে এসেছি তার ঠিক নেই। কাজ করতে করতে মাঝে মাঝে দৌড়ে দৌড়ে চলে এসেছি এখানেতে। তো যাই হোক, আবার একটা বছর পর এই আনন্দটা করতে পারবো, আসছে বছর আবার হবে। আর আমি ভীষণভাবে চেষ্টা করেছি এই ভিডিওটা পুরোপুরি ভিডিও রাখার, যাতে তোমাদের বেশি ভালো লাগে সেই কারণে, আর পুরো ভিডিওটা যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো সেই কারণে ভিডিও রেখেছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওতে জানি আমি কপিরাইট আসবে, এর আগের দিন ভিডিওতে কপিরাইট এসেছে, কারণ আমি ওই যে গানগুলো দিয়ে দিয়েছি, গান সমেত ভিডিও পোস্ট করেছি। যাই হোক, এটা তোমাদের জন্যই আমি করছি, কপিরাইট আসুক তবু যাতে তোমাদের ভিডিওটা ভালো লাগে। আর ভিডিওটা দেখলেই হবে না, কিন্তু ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে হবে। আর ভিডিওটা এখন শেষের পথে, আমি আর বেশি বকবক করব না। তোমরা পুরো ভিডিওটা মানে বাকি ভিডিও পোস্ট করছি বাকিটুকু, তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিও কিন্তু। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে অনেক হইচই মজা হচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।